রেজিলেন্স এর ব্যাপারটা আমি আরেকবার একটু স্টার্ট বলি একটু। সেটা হচ্ছে যে আমাদের যদি কোনো অবজেক্টের উপর আমরা লোড এপ্লাই করতাম তাহলে অবজেক্টটা ডিফ্লেক্টেড হয়ে যেত, তাই না? সো ডিফ্লেক্টেড হয়ে গেলে আবার সে আগের অবস্থানে চলে আসতো। যদি কিনা সে ইলাস্টিক লিমিটের মধ্যে থাকে। তো এই ব্যাপারটা থেকে একটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে যে একা একাই কিভাবে সে নিজের অবস্থানে চলে আসতেছে। আসলে ব্যাপারটা একা একা ঘটতেছে না। ওই যে আমি যে লোডটা দিচ্ছি বা এনার্জিটা এপ্লাই করছি, সেই এনার্জি বা লোডটা সে আসলে স্টোর করে রাখতেছে। তারপরে ইলাস্টিক লিমিটের আগ পর্যন্ত সে হচ্ছে ওই স্টোর এনার্জিটা আবার ব্যাক করে ফেলতেছে। ওকে? সো এই জিনিসটাই ছিল আমাদের রেজিলেন্স। তো এই যে ব্যাপারটা বললাম, ঠিক আছে? রেজিলেন্স বা হচ্ছে এনার্জি স্টোরিং এর ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের লোড এপ্লাই কিভাবে করতেছি সেটার উপরে ডিপেন্ড করে। তো ১ম এ বলছিলাম যে এনার্জি বা হচ্ছে লোড এপ্লাই এর জিনিসটা ৩ ধরনের হতে পারে। একটা হচ্ছে আমার আ গ্র্যাজুয়ালি লোড, যেটা হচ্ছে খুব আস্তে, আস্তে আমি ফুল লোডটা দিলাম। ঠিক আছে? গ্র্যাজুয়ালি লোডিং যেটাকে বলি। তারপরে হচ্ছে সাডেনলি লোডিং, যেটা হচ্ছে যে হয়তোবা দেখা গেল যে হঠাৎ করে আমরা ধাক্কার যে ব্যাপারটা আসে সেটা। যে লোডটা পুরা লোডটাই দেখা যাচ্ছে আমি ১০ নিউটনের একটা লোড আছে। সো গ্র্যাজুয়ালি লোডিংটা হবে ১ম ১ সেকেন্ডে ১ নিউটন, ২ নিউটন, ৩ নিউটন এভাবে আস্তে, আস্তে বাড়াচ্ছি। আর সাডেনলি লোডিং হচ্ছে ১০ নিউটন লোডটাই মানে হঠাৎ করে দিয়ে দিচ্ছি। আর ৩ নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে ইমপ্যাক্ট লোডিং। ইমপ্যাক্ট লোডিং এর ব্যাপারটা পরে আসবো আমরা। তো এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাডেনলি এপ্লাই করলে লোডটা কি ধরনের আমাদের স্ট্রেইন এনার্জি স্টোর হবে কিংবা হচ্ছে তার মধ্যে একটা স্ট্রেস কাজ করবে। এই স্ট্রেসটা আসলে কতটুকু সেটা। ওকে? ওকে, সো আমরা দেখি কি আছে এখানে। তো আমাদের যে জিনিসটা আছে লোড এপ্লাই আছে এখানে সাডেনলি বলা আছে সেটা হচ্ছে পি। ধরলাম যে কোনো একটা ম্যাটেরিয়াল আছে সেটার মধ্যে আমাদের লোড এপ্লাই করতে হবে পি লোড। ওকে? তো যে ম্যাটেরিয়ালটা আছে যেটার উপর লোড এপ্লাই করব তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এ। ওকে? যতটুকু এরিয়ার উপরে আমরা আসলে লোডটা এপ্লাই করতেছি, ঠিক আছে? ধরা যাক যে এরকম একটা সিলিন্ডার আছে। ঠিক আছে? সো এই সিলিন্ডারের এইখানে আমরা লোড এপ্লাই করতেছি। ঠিক আছে? তাহলে এই যে এই অংশটুকু শুধুমাত্র এই অংশটুকুই হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া। এটুকু নেওয়া লাগবে না। ওকে? আর লেন্থ অফ দ্যা ম্যাটেরিয়াল হচ্ছে এল। এই যে এইটুক টোটালটা হচ্ছে আমাদের এল। ওকে? আর মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা আছে ই, এটা আগেই জানো তোমরা যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মডুলাস অফ ইলাস্টিসিটি এটা একেকজনের জন্য একেক ধরনের হয়ে থাকে। ডিফরমেশন হচ্ছে আমরা এখানে বললাম সেটা হচ্ছে ডেল্টা। সো ধরলাম যে এই ম্যাটেরিয়ালটার উপরে যদি আমরা একটা লোড এপ্লাই করি সে কিছুটা ডিফ্লেক্টেড হবে। হতে পারে সে ছোট হয়ে যাচ্ছে কিংবা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তারপরে যে ধরলাম যে এখানে যদি ছোট হয়ে যায় তার এই যে ডিফ্লেকশনটা সেটা হচ্ছে ডেল্টা। অ্যান্ড স্ট্রেস ইনডিউসড সেটা হচ্ছে সিগমা। মানে আমি এটাতে লোড এপ্লাই করছি। লোড এপ্লাই করলে অবশ্যই কিছু না কিছু তার ভেতরে স্ট্রেস ইনডিউসড হবে। তো সেটা হচ্ছে আমাদের সিগমা। স্ট্রেসটা কি ছিল? লোড ডিভাইডেড বাই এরিয়া। মানে ওই এরিয়ার উপরে কি লোডটা ডিভাইড করছে সেটাই। ওকে? তো এগুলা ছিল আমরা মানে হচ্ছে এই জিনিসগুলো আমাদের দরকার হবে আমরা যখন ইকুয়েশন ডিরাইভ করব। তো এখানে আমরা ১ম এই যাই যেটা যে আমরা আমরা তো জানি যে লোড এপ্লাই করলে মানে কাজ বলতে একটা কিছু আমরা অনেক আগে থেকে শিখে আসছি। ক্লাস 9-10 এও শিখছি, ইন্টারমিডিয়েটেও শিখছি। কাজ বলতে কি বুঝি? কাজ হচ্ছে বল ইনটু সরণ, যেটা আমরা বাংলায় বলতে গেলে যেটা জিনিসটা হচ্ছে কোনো অবজেক্টের উপরে বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় তার যদি সরণ হয় তাহলে বল এবং সরণের গুণফল হচ্ছে আমাদের কাজ। তাই না? তো আসলে জিনিসটা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সিম্পলি সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। দেখা যাক যে তুমি একটা ওয়াল আছে, তোমার বাড়ির যে ওয়ালটা সেটার মধ্যে তুমি ধাক্কা দিতেছো, অনেক ফোর্স দিতেছো। সেটা তো সরে যাচ্ছে না। তাহলে কি তোমার কোনো কাজ হলো? হলো না। তো জি কাজ হতে নিশ্চয়ই। হলে অবশ্যই তোমাকে ডিসপ্লেসমেন্ট করতে হবে। তো আমি এই যে এই অবজেক্টের উপরে লোড এপ্লাই করলাম, সেখানে কি কোনো কাজ হইছে কোয়েশ্চেনে? হ্যাঁ, কাজ হইছে। কিভাবে বুঝবো কাজ হইছে? সেই অবজেক্টটা কি দূরে সরে গেছে? অবজেক্ট তো দূরে সরে নাই। তাহলে বুঝবো কিভাবে কাজ হইছে? ওই যে অবজেক্টের যে ডিফ্লেকশনটা হইছে অ্যাকচুয়ালি, সেইটুকুই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হিসেবে আমাদের ধরতে হবে বা ডিসট্যান্স এ ধরতে হবে। ওকে? সো ধরা যাক যে আমাদের অ্যাকচুয়ালি কাজ কতটুকু হইছে। কারণ যতটুকু কাজ আমরা ওই অবজেক্টের উপরে করছি, ওই কাজটাই কিন্তু ওই অবজেক্টটা স্টোর করে নিছে। তাই না? সো ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসট্যান্স। সো ফোর্স কি? আমরা লোড যেটা জানি পি, আর ডিফরমেশন বলতে যেখানে আছে সেটা হচ্ছে ডেল্টা। ওকে? সো পি ইনটু ডেল্টাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি কতটুকু কাজ হইছে সেটা। ওকে? সো এটা আমরা জানলাম। তো এখন এখানে ডেল্টা আছে। এই ডেল্টাকে দেখি আমরা কোনভাবে কোনো কিছু সরাতে পারি কিনা এটা।
সো আমরা স্ট্রেইনের ডেফিনিশন পড়ছিলাম। তো স্ট্রেইন হচ্ছে এপসাইলন দ্বারা প্রকাশ করি। স্ট্রেইনটা কি ছিল? যে ডিফ্লেক্টেড লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, সেটাই হচ্ছে আমাদের স্ট্রেইন। সো এইখানে দেখো এই যে ডিফ্লেক্টেড লেন্থ যেটা, এটার একটা ভ্যালু পাচ্ছি আমরা। সেটা কি? এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিলে মানে এপসাইলন ইনটু এল। সো এই ডাটাকে আমরা ডাইরেক্টলি এখানে বসায় দিব। এটা কার রিপ্লেসমেন্ট? এই ডেল্টার। ঠিক আছে? সরি, এই যে এই ডেল্টা ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমরা এখানে বসায় দিলাম। ওকে, সো এইটুকু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে কাজটুকু হচ্ছে সেটা। ঠিক আছে, এখানে কিন্তু আমরা মেজার করতে পারতেছি, আমরা পি মেজার করতে পারবো, আমরা স্ট্রেন মেজার করতে পারবো, আমরা লেন্থও মেজার করতে পারবো। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজ যতটুকু হচ্ছে সেটা। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের যে এনার্জি স্টোরটা হচ্ছে, আমরা প্রিভিয়াসলি যে আমাদের যে ইয়াটা ছিল, লেকচারটা ছিল, সেখানে আমরা এরকম স্ট্রেন এনার্জির একটা ইকুয়েশন আমরা পেয়েছিলাম, ডিরাইভ করেছিলাম। ঠিক আছে? এই এই সমস্ত কেসের জন্য, মানে এই সমস্ত ডাটার জন্য আমরা এই স্ট্রেন এনার্জিটা আমরা আগেই পেয়ে গেছি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে আমাদের টোটাল স্ট্রেন এনার্জি যেটা স্টোর, সেটা আগের বার করা হয়েছে। সো আমি নতুন করে আর করতে যাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেন এনার্জি, এন্ড এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। ঠিক আছে, সো আমাদের যতটুকু ওয়ার্ক ডানটা হইছে ঠিক ততটুকুই হচ্ছে আমাদের এনার্জিটা স্টোরও হয়েছে। সো আমরা বলতে পারি এইটুকু ইকুয়ালস টু এই, মানে স্ট্রেন এনার্জি স্টোর। সো পুরোটাই বসায় দিতে ইনটু এল আছে, ইনটু করতে পারি। আবার এখানে লোড আছে, লোড মতোই থাকুক, লেন্থ আছে, লেন্থও থাকুক, স্ট্রেন একটু চেঞ্জ করতে যাচ্ছি আমরা।